আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে ওরসে আখনি বিরিয়ানি। অন্যান্য বিরিয়ানির তুলনায় এই বিরিয়ানিটা কিন্তু খুবই স্পেশাল। কারণ এটা রান্নাতে ব্যবহার করা হয় সাধারণত ভাতের সিদ্ধ চাউল। পোলাও চাউল বা বাসমতি চাউল এর পরিবর্তে ভাতের সিদ্ধ চাউল এর সমপরিমাণ গোস্তের সংমিশ্রণে বিরিয়ানিটা কিন্তু অসাধারণ। না রান্না করে খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না, তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই রেসিপিটা অসম্ভব মজার হয়ে থাকে। 1 কেজি ভাতের সিদ্ধ চাউল নিয়েছি। চাউলটা আমার চিকন ছিল, তাই 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। তারপর ধুয়ে পরিষ্কার করে পানিটা ছেঁকে নেব। আপনাদের চাউলটা যদি মোটা হয়ে থাকে তাহলে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর ধুয়ে ক্লিন করে নিতে হবে। ওরসে আখনি বিরিয়ানিটা সাধারণত ভাতের চাউলের সমপরিমাণ মহিষের গোস্ত বা গরুর গোস্ত দিয়ে করা হয়ে থাকে। আমি এখানে এর পরিবর্তে মুরগির গোস্ত দিয়ে করে দেখাচ্ছি। এখানে আমি 1.5 কেজি মুরগির গোস্ত নিয়েছি। মুরগির গোস্তটা একটু বেশি নিয়েছি চাউলের থেকে। আর নিয়েছি 5 থেকে 6টা আলু, এরকম বড় বড় চাক করে কেটে নিয়েছি। অবশ্যই আলুটা দিতে হবে। আর আমি 1 কাপ বুটের ছোলা ডাল নিয়েছি। বুটের ছোলা ডালটা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এবার বিরিয়ানির জন্য স্পেশাল মশলা রেডি করে নিব। এখানে 20টার মতন সাদা গোলমরিচ নিয়েছি, আর বড় 2 টুকরো নিয়েছি দারুচিনি, 6টা এলাচ নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি হলুদ আর কালো সরষে, 1 টেবিল চামচ নিয়েছি ধনিয়া, 2 পদের বাদাম নিয়েছি 10টা করে কাঠবাদাম আর বাদাম, আর অর্ধেকটা জয়ফল দিয়ে দিব, 5টা লং নিয়েছি, আর এখানে 2টা জয়ফল নিয়েছি। এবার সবগুলো উপকরণ হালকা তেলে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 3 টুকরো দারুচিনি, 4টা এলাচ, 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু ভেজে নিব। যখন একটু নরম হয়ে আসবে তখন অন্যান্য মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরে, স্বাদ পরিমাণ লবণ। এবার অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো মতন কষানো হয়ে গেলে যখন মশলার থেকে গন্ধটা চলে যাবে আর তেলটা উপরে ভেসে আসবে, তখন মুরগির গোস্তটা দিয়ে দিব। মুরগির গোস্তটা দিয়ে আবারও ভালো মতন নেড়েচেড়ে কষিয়ে নিব 5 মিনিট। 5 মিনিট কষানোর পরে দেখতে পাচ্ছেন কিছু পানি উঠেছে। এবার আমি এখানে যে আগে থেকে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা অ্যাড করব। তো সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট ভালোভাবে কষিয়ে রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। আবার একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এবার অল্প কিছু পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিট রান্না করব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। মাংস থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ আসছে, দেখতেই পাচ্ছেন। আর মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আগের থেকে ভাতের সিদ্ধ চাল রেডি করে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব ছোলার ডাল। ছোলার ডালটা আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি। আপনারা যদি আলাদা সিদ্ধ করতে না চান তাহলে মাংসের সাথে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো 1 কেজি চালের জন্য এখানে 2 কেজি পানি দিতে হবে। আমি ফুটন্ত গরম পানি 2 কেজি দিয়ে দিচ্ছি। অল্প হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম, সে আলুটা দিয়ে দিচ্ছি। আর এখানে 6-7টার মতন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ। লবণটা একটু দেখে বুঝে শুনে দিতে হবে, লাগলে আবারও দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে, চাউলের গায়ে গায়ে পানিটা লেগে থাকবে, এই পর্যায়ে আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করে নিব। আর চুলার আঁচটা লো ফ্লেমে থাকবে, বাড়িয়ে করা যাবে না। লো ফ্লেমে রেখে 20 মিনিট অপেক্ষা করছি। চলে আসলাম 20 মিনিট পর। এর মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। তো আখনি বিরিয়ানিটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
এবার আরও 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন ওরসে আখনি বিরিয়ানিটা আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে ভাতের চাল দিয়ে বাসায় একবার ওরসে আখনি বিরিয়ানিটা টেস্ট করতে পারেন। এর চেয়েও বেশি মজার আর টেস্টি করার জন্য গরুর গোস্ত বা মহিষের গোস্ত দিয়ে ট্রাই করবেন, এর চেয়ে বেশি স্বাদ পাবেন। কথা না বাড়িয়ে আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।